السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون. صدق الله العظيم. ঐতিহ্যবাহী বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের জুমাতুল বেদার আগত স্বাগত মুসল্লি করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজানুল মুবারকের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বেদা আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক ইনায়েত দান করেছেন। সেই মহা মুনিবের দরবারে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরও বেশি বেশি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজানুল মুবারকের আজকে জুমার দিনে শেষ জুমায় আগামী বছর যে আমি রমজান পাব এরকম আশা আকাঙ্ক্ষা কি নাই? আগামী বছর যে এই সময় আমি বেঁচে থাকবো, কত মানুষ পাবো এই আশা নেই। আল্লাহ তাআলা এই দীর্ঘ একটি মাস আপনাকে আমাকে রমজানুল মুবারকের যে রোজাগুলো রাখালেন, সুস্থভাবে ভালোভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, ইবাদত বন্দি করার তৌফিক দিয়েছেন। এই জন্য মহা মুনিবের দরবারে জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুর রুম
কোরআনুল কারীমের ধারাবাহিকতার 30 নম্বর সূরা, আয়াত নাম্বার 33, 34, 35, এই 3টা আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের উপরে কয়েকটা কথা বলে আমি আলোচনা শেষ করব। মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব, বাজে কথাগুলো পরিহার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন রোমবাসীদের উদ্দেশ্য করে, হাবশা সিরিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কালিমাগুলো নাজিল করেছেন কিছু বান্দাদের চরিত্র, কিছু মানুষের স্বভাব চরিত্রগুলো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ফুটিয়ে তুলেছেন, যে কিছু মানুষের চরিত্র এরকম। কীরকম আল্লাহ তাআলা তার ব্যাখ্যা দিচ্ছেন, তার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চরিত্রের স্বভাবগুলো কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, যে কিছু মানুষ এত খারাপ হবে, তাদের চরিত্রগুলো এরকম হবে, আর কিছু ভালো মানুষ হবে, তাদের চরিত্রগুলো এরকম হবে। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। এখন আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের চরিত্রগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়ে ওই চরিত্রের গঠন থেকে আমাদেরকে বিরত রাখার কথা বলেছেন, আসুন আমরা শুনবো কোরআনুল কারীম বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু লোকের অবস্থা এমন হয়, দুরুং দাও, তখন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়। দাউ রাব্বাহুম, দুঃখ কষ্ট যখন লালিত হয়, মানুষ যখন দুঃখের কষ্টের মধ্যে পড়ে যায়। আমরা অনেকে বিপদে আপদে যখন পড়ি, যখন আমার সামনে অবস্থা খারাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, তখন তারা রব্বাহুম, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম রাহমা মিনহু রাহমা, আল্লাহ গো আমার এই বিপদ আপদ থেকে তুমি বাঁচাও। যখন বিপদে পড়ি আল্লাহর নাম নেই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার এই বিপদ থেকে উদ্ধার করার মতো আর কেউ নেই, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু মানুষ আমার কাছে এরকম ফরিয়াদ করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইশরিকুন, আমি রাব্বুল আলামিন তাদের ওই বিপদ থেকে উদ্ধার করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আমার একটা জায়গায়, বিপদ থেকে উদ্ধার হওয়ার পর, বিপদ থেকে যখন সে মুক্তি পেয়ে যায়, আবার খারাপ কাজের দিকে বিরাব্বিহিম ইশরিকুন, শিরকের দিকে, খারাপ কাজের দিকে ধাবিত হয়ে যায়। যখন বিপদ থেকে বেঁচে যায় তখন সে আর আমার কথা স্মরণ রাখে না, তখন সে বলে যে আল্লাহ তাআলা আমার বিপদের থেকে উদ্ধার করেনি, আমাকে অমুক ব্যক্তি, অমুক নেতা, অমুক বড় ভাই, অমুক পীর সাহেব হুজুর আমাকে ভালো করেছিলেন, এই জন্য বেঁচেছিলাম। কিন্তু মূলত সে দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার বাঁচাও। আয়াতে কারিমার ভিতরে হাফেজ ইমাম উদ্দিন কাসির দামেশকি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কিছু মানুষের চরিত্র ফুটিয়ে তুলে মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন, বান্দারা রে, তোমরা বিপদে পড়ো, আল্লাহর কাছে পানাহা চাও, এটা ভালো কথা, কিন্তু বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যাও তখন আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর আইন অমান্য করো না, আল্লাহ তাআলার কোরআনের আইন বিধিবিধান, কোরআনকে মানার চেষ্টা করো, আল্লাহ তাআলা যে আইন বিধানগুলো দিয়েছেন সেইগুলো মানার চেষ্টা করো, খারাপগুলো আর যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে পরিহার করো। এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে কালিমার ভিতরে উক্তি করেছেন। তারপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কিছু মানুষের
গুণ বর্ণনা করেছেন। প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতে বলেছেন যে বিপদ আপদের সময় তারা আমার স্মরণ করে, আর স্মরণ করার পর আমি তাদেরকে রহমত দান করি, আর রহমত দান করার পর তারা আমাকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতে বলেন লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা আমাকে অস্বীকার করে দিয়েছে, তারা যখন আমাকে ভুলে যায়, আমি যে রহমত দান করেছি তারা কিছুদিন মজা লটে, কিছুদিন ভোগ করে, যে বিপদ থেকে পরিহারের কথা বলে যা আমার কাছে চেয়েছিল আমি তাকে দিয়েছি, কিছুদিন তারা ওইটা ভোগ করে। ফাতামাত্তাউ, কিছুদিন ভোগ করে নেয়, ফাসাউফা তা'লামুন, তারপরে যখন তারা ওই ভোগ বিলাস যখন থাকে না তখন তারা নিরাশ হয়ে পড়ে। যখন তারা ভোগ বিলাস থাকে না, ওই যে ফায়দা লুটে নেওয়ার পর আমার কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে অমুক জিনিস দাও, আমি তাকে দিয়েছি, আল্লাহ গো অমুক বিপদে পড়েছি আমাকে বাঁচাও, আমি বাঁচিয়ে দিয়েছি। বাঁচানোর পর বলে আল্লাহ আমাকে কিছু দেয় না, আল্লাহর সাথে শিরিক করে। বললে না আমাকে কেউ বাঁচায়নি, আমি একাই বেঁচেছি, এইরকম কথা বলে বুক ফুলিয়ে সমাজের ভিতরে হেঁটে বেড়ায়, আমার পিছনে কেউ ছিল না। তাই সেটা ক্ষমতা হোক, টাকা হোক, অর্থ হোক, পয়সা হোক, যা কিছু হোক, তখন বলে না আমি একাই সব কিছু করেছি, আল্লাহর কথা স্মরণ রাখে না। আল্লাহ বলেছেন ওই জায়গায় তুমি প্রথম ভুল করেছো। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকে হুঁশিয়ারি করে দিয়েছেন, ফাতামাত্তাউ, আমাকে ভুলে যায়, আমি তার কাছে, আমি তাকে দিয়েছি, আমার কাছে চেয়েছিল, বিপদে পড়েছে, উদ্ধার করেছি, আমাকে সে তখন ভুলে যায়। ভুলে যাওয়ার পর আমাকে অস্বীকার করে, আল্লাহ বলি কেউ নেই, আল্লাহ বলি কেউ নেই, আল্লাহ আমাকে দেয়নি, আল্লাহ আমাকে দেয়নি, অমুক দিয়েছে, অমুক বড় ভাই, অমুক নেতা যদি না থাকতো, অমুক বড় ভাই যদি না থাকতো, তাহলে এই কাজ আমাকে কেউ করে দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে নাজিল করে বলছেন, আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইশরিকুন। আমি কি তোমাদের মাঝে নাজিল করিনি যে তোমরা আমার স্মরণ থেকে কেন বিমুখ হয়ে যাও? আমি কোরআন নাজিল করে দিয়ে সব কিছু তোমাদের মাঝে ফাইসালা করে দিয়েছি, তারপরেও তোমরা কি কারণে আমার স্মরণ থেকে আমি যা দিয়েছি অস্বীকার করে তোমরা বিমুখ হয়ে যাও? এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে বলছেন। তাদের কি শরীক করতে হলো? আমি যা নাজিল করেছি তা কি তোমাকে হিদায়ত দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে সব কিছু ওপেন করে দিয়েছেন। কিছু মানুষ নিজেদের স্বার্থে কোরআনকে ব্যবহার করতে চায় না, কোরআনের আইন মানতে চায় না। কোরআন শুধু মানে কোরআন হবার সময় মানে, যখন একটা মানুষ ভূমিষ্ঠ হয় কোরআন হাদিস মানার চেষ্টা করে, যখন সমাজের ভিতরে বিয়ে শাদী হয়, মানুষ যখন মারা যায়, আর কোনো কাজে কোরআন ব্যবহার করতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আনজালনা, আমি যা নাজিল করেছি সব তার ভিতরে দিয়ে দিয়েছি, কিন্তু লোভ লালসার কারণে, টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার লোভের কারণে কোরআনটাকে বাদ দিয়ে অন্য ধারায় চলতে চাও। বলো কোরআন আমাদের কোনো ফাইসালা দিতে পারে না। ডাইরেক্ট শেখার পরে যে কোরআন কিছু করতে পারে না, কোরআন খালি নামাজ পড়তে মসজিদে, যে কোরআন খালি নামাজ পড়তে লাগে, ও ধর্মীয় বিষয়, ওর মধ্যে কিছু নেই। আমাদেরকে কটাক্ষ করে ইঙ্গিত করে বলে এর মধ্যে কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এর মধ্যে সব আছে, তুমি কি নেবা? তুমি যদি বিচার ফাইসালা করতে চাও তাও আছে, তুমি যদি মনে করো বিবাহ করতে তাও আছে, সব কিছু আমি কোরআনের ভিতরে, রসুলের জীবনের আদর্শের ভিতরে ওপেন করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে যদি তুমি বলো না আমার কি কোরআন ভালো লাগে না, আবার কিছু মানুষ কোরআনকে এমন বলেছে যে মূর্খতার যুগের কারণের একটা কিতাব ছিল, সেই কিতাব দিয়ে বিচার ফাইসালা হয় না, আইন কারণ হয় না, ও আগের কি ধর্মীয় যুগের কারণে। কত বড় নাস্তিক! আল্লাহ তাআলার কোরআনকে ডাইরেক্ট অস্বীকার করতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে তাদেরকে বর্ণনা দিচ্ছেন।
এবার প্রথম গেল 33, 34, 35 এই 3 আয়াত। এবার 36 নম্বর আয়াতে ওই মানুষদের নিমুখ হারাবির আর নাশুকরিয়া বান্দাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করে দিয়ে একটা আয়াতে কালিমা বলতেছেন। ওই মানুষগুলা এই 3টে কারণ, তারা প্রথম নম্বরে মূর্খতা, নিবুদ্ধিতা, নাশুকরিয়াকারী, দেওয়ার পরেও তারা শুকরিয়া আদায় করে না, পাওয়ার পরেও তারা আল্লাহকে বুঝে না। এই বান্দাগুলোর পরে আল্লাহ তাআলা এবার আয়াত তার একটা কালিমা নাযিল করে বলছেন, ওয়াইযা আযাকুনান নাস রাহমাতান ফারিহু বিহা, যখন আমি তাদেরকে রহমত আস্বাদন করাই তখন তারা পূর্বের ফুলে ফেপে ওঠে। যখন তাদেরকে রহমত দেই, পাওয়ার পরে তারা নিজস্ব ক্ষমতা দ্বারা, নিজস্ব ইঙ্গিত দ্বারা, নিজস্ব রহমত দ্বারা আবার শুকরিয়া আদায় করে না। তারা মনে করে এটা আমি অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন সেইটা পাওয়ার পরে আপনি যদি বলেন না আমি এটা অর্জন করেছি, আল্লাহ আমাকে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন আযাকনান নাস, কিছু মানুষ এরকম পাওয়ার পরে রহমাতান ফারিহা বিহা, তারা আমার রহমত তারা স্বীকার করে না, আমি যে দিয়েছি এই কথা তারা মুখকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইন তুসিবুহুম সাইয়্যা, রাব্বুল আলামিন বলতেছেন তাদের কৃতকর্মের ফলে আল্লাহ তাআলা আবার তাদের উপরে বিপদ দেয়। তাদের এই কথার দ্বারা, তাদের এই ইঙ্গিত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আবার বিপদ দেয়। প্রথম রহমত দেয়, রহমত পর ভোগ করে, ভোগ করার পরে বলে আল্লাহ আমার দেয়নি, এটা আমি নিজেই অর্জন করেছি। আল্লাহ শুকরিয়া করে না, আল্লাহকেই ভালো, আল্লাহর সামনে নাফরমানি করে। তখন আল্লাহ তাআলা বলেন তুসিবুহুম সাইয়্যা, তখন আমি তাদের উপরে বিপদ আপদ দেই। শুধু বিপদ আপদ দেই না, বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম মিকনাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বলতেছেন যখন আমি তাদের এই রহমত দ্বারা সব কিছু আবার ছিনাই নেই, তখন তারা নিরাশ হয়ে মাথায় হাত দিয়ে বলে হাই হাই কি করেছি। এই নিরাশ হওয়ার পরে নিজে মাথায় হাত দিয়ে চিন্তা করে কি করেছি জীবনী। যখন তোমার যুবক বয়স ছিল, যৌবনের কত দাম, যৌবন বয়সী বুড়ো বুড়ো মানুষ সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, আর তুমি রক্ত যুবক মানুষ পিছনে দাঁড়াই নামাজ পড়ো না, দাঁড়াই দাঁড়াই গল্প করার চেষ্টা করো, ভালো লাগে না। দাড়ি বাঁকা মুরব্বী পায় অনেক সময় বল থাকে না, তাও তারা নামাজ পড়ে, আর তুমি ইয়াং মানুষ নামাজ পড়ার জন্য চেষ্টা করো না। বাজে কথা, খারাপ কাজের ভিতরে নিমজ্জিত থাকো। রোজা রাখতে বললে কষ্ট হয়, রোজা রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সহ আমি কিছু ইঙ্গিত আপনাদেরকে বুঝাতে চাই। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইঙ্গিত করেছেন, তারপরেও যারা এই যুবক ভাইরা রাখতে চায় না, শেষ বয়স যখন উপনীত হয়ে যায়, নামাজ পড়ার জন্য চেষ্টা করে, সুবহানাল্লাহ মন থাকে না, নামাজের ভিতরে সূরাগুলো পড়তে চায় কিন্তু পড়তে পারে না, বয়স হয়ে গেছে। অনেক সময় অনেক জিনিস চেষ্টা করবে, তখন বুড়ো বয়সে মরণের সময় মাথায় হাত দিয়ে চিন্তা করবে জীবনটা 70 বছর 80 বছর কোন পথে ব্যয় হয়েছে, কোন পথে ব্যয় হয়েছে, চিন্তা ভাবনা করে না। রমজান মাস শেষ, তখন এসে ভাবে রমজান মাসটা কীভাবে পালন হলো, কি চিন্তা করলো, রমজান মাসটা কীভাবে চলে গেল, এইটা ভাবে রমজান মাসের শেষের দিকে, কিন্তু প্রথম থেকে চিন্তা ভাবনা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছেন যে বান্দারে যখন কৃতকর্মে ফলের কারণে তারা আচ্ছাদন হয়, নিরাশ হয়ে মানুষের সামনে ঘুরে ঘুরে বেড়ায়, এমন কিছু নিরাশ বা ব্যক্তি আছে কর্মের ফলের কারণে অহংকার বশিত ঘুরে বেড়ায় দুনিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই অনেক সময় তারা মাথা নিচু হয়ে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। নিরাশ হয়ে গেছে, আল্লাহর শুকরিয়া না করার কারণে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সুন্দর করে বলতেছেন, কুফর ও শিরিক করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নৈতিক চরিত্রের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ও নৈতিকতার ফল মানুষকে কি বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন,
আল্লাহ যদি চান তাহলে তোমার রিজিক বাড়িয়ে দিতে পারেন, আল্লাহ যদি চান আবার সংকীর্ণ করে দিতে পারেন। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন লোকদেরকে বহু নিদর্শন দেখিয়ে দিয়েছেন। প্রথম গেল আপনাকে বান্দা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন 37 নম্বর আয়াতে, আল্লাহ যদি চান আপনার রিজিক বাড়াই দিতে পারেন, আবার রিজিক কমাই দিতে পারেন। এটা একটা আল্লাহর নিদর্শন মুমিন বান্দাদের জন্য। মুমিনরা যখন রিজিক বেড়ে যায় তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা তুমি আমাকে এটা বাড়িয়ে দিয়েছ। রিজিক বেড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই রিজিকের যাকাত দেবে, মানুষকে দান খয়রাত করবে। আবার যখন রিজিক কমে যায়, আল্লাহ তাআলা যাদের দুনিয়ার ভিতরে রিজিক কম দিয়েছেন, অনেক আল্লাহ তাআলা ওই বান্দাগুলো আবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন তুমি আমাকে রিজিক কম দিয়েছো, এটা তোমার শুকরিয়া। তারপরে সুন্দর করে বলতেছেন লা আয়াতিন লিকাউমি ইউমিনুন, এটা মানুষের মুমিন বান্দাদের জন্য আমি নিদর্শন হিসাবে প্রেরণ করেছি। নিদর্শন হিসাবে আমি দুনিয়ার ভিতরে দিয়েছি। অনেকে ধন সম্পদ দেই, অনেকে দেই না, এটা একটা নিদর্শন। এটা একটা আল্লাহ তাআলার বড় মুজিজা। আল্লাহ তাআলা মানুষকে নিদর্শন হিসেবে দিয়েছেন, মানুষকে পরীক্ষা করার জন্য, যেন বান্দা আমার পরে কতটুকু সন্তুষ্ট থাকে। এই জন্য আল্লাহ তাআলা লাস্টে বলছে এই নিদর্শনগুলা দিয়ে পরীক্ষা করি। তোমার কাছে আছে, আমি রিজিক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, বাড়াই দিয়েছি, কারোর কম দিয়েছি, এটা তাই সেই স্থান থেকে আমাকে প্রশংসা শুকরিয়া আদায় করতে হবে। অশুকরিয়া করা যাবে না যে আল্লাহ তাআলা আমাকে দেয়নি। তারপরে বলতেছেন যখন রিজিক বেড়ে যাবে, তারপরে বলেন রব্বুল আলামিন ফাআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন রিজিক বেড়ে যাওয়ার পর তোমার আত্মীয় স্বজনের যে হকটা আছে, প্রথম নম্বরে তোমাকে তাকে বুঝিয়ে দিতে হবে। তোমার আত্মীয় স্বজনের প্রথম যে হক আছে সেটাকে বুঝাই দিতে হবে। তোমার পারে যে রিজিক আছে, অসহায় মিসকিনের যে হক তাকে দিয়ে দিতে হবে। সম্পদের যাকাত থাকলে আদায় করতে হবে। তোমার বোন, তোমার ভাই, তাদের যে হক আছে সেইটা আগে তোমাকে আদায় করতে হবে। ফাআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, আর ইয়েতিম মিসকিনদের যে হক আছে তোমার পারে সেটাও আদায় করতে হবে। ওয়া ইবনাস সাবিল, আর মুসাফির ব্যক্তিদেরকেও তোমার উপরে যে হক আছে সেইগুলো আদায় করতে হবে। আমরা সব একটা জায়গায় সবাই নীরব হয়ে যাই যখন আমাদের আত্মীয় স্বজনের হক আছে, তখন কি কথা বলতে চাই না। অনেক পরিবার থেকে এইরকম আওয়াজ ওঠে, বাপের সম্পদ বোনেদের দিতে চায় না ভাইরা, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ দিতে চান, নিজে বেশি করে খেতে চায়। এই ধরনের অসংখ্য অসংখ্য মানুষ আমরা অনেকেই এই খারাপ কাজের ভিতরে নিমজ্জিত থাকি। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলতেছেন 3 আয়াতে বান্দাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন যে এই কাজটা করা যাবে না। প্রথম তাদেরকে তোমার রিজিক বাড়াই দিয়েছে, অর্থ সম্পদ যতই দিয়েছি, প্রথম নাম্বার শুকরিয়া আদায় করতে হলে তোমাকে তাদের হক বুঝাই দিতে হবে, বেশি করে রাখা যাবে না। এখন বুঝাই দেওয়ার পরে তুমি সে যে কি করবে তার হক, সেটা তার ইচ্ছে। অনেকেই এমনভাবে বোঝাই দেয় যে বোনের সম্পত্তি যদি 2 বিঘে থাকে, 2-1 লাখ টাকা দিয়ে জোর জোরে বললি কি নাই, আসলে ওর দাম 10-12 লাখ, এরকম ফায়দা লোটে। আর বোন যদিও বাড়ির পাড়া, সে ভাই যদিও অনেক সময় জমির কথা বলে যে আপনি আমার ভাগটা তো বুঝাই দিলেন না, তখন তাকে হুমকি ধামকি মাইটটা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এখন রসুল কি বলছেন, একটা হাদিস শুনি বুখারী শরীফের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো সম্পদ 1 আনা পরিমাণ জোর করে জুলুম করে খায়, ওই 1 টাকা পেটের ভিতরে আগুন ঢুকালো ছাড়া আর কিছুই ঢোকায় নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুখারী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিস বলেন, যেও যদি কারো সম্পদ জোর করে জুলুম করে খায়, ও যদি মক্কা শরীফ হজও যায়, আল্লাহ তাআলা হজ কবুল করে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কত কঠোর কঠোর হাদিস বলেছেন শানে।
এটা হলো ফাহাতিজাল কুরবার ব্যাখ্যা সম্পর্কে হাফেজ ইমামউদ্দিন আল কাসির তার তাফসীর গ্রন্থের ভিতরে দুইটা হাদিস নিয়ে আসছেন। হাক্কাহু আল মিসকিন, আর যারা ইতিম মিসকিন যারা আছে তাদের হকটা বোঝাই দেয় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাদের জন্য কয়েকটা ফায়সালা বলেছেন, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহা, তাদের জন্য উত্তম পথ যারা এই কাজ করবে, আত্মীয়দের হক দিয়ে দিবে, ইতিম মিসকিনদের হক দিয়ে দিবে, মুসাফিরদের হক দিয়ে দিবে। তারপর রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, আর তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় সফল কাম ভালো কিছু রেখেছে, তাদের জন্য দুনিয়ায় সফল কাম আখিরাতেও সফল কাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রব্বুল আলামিন তারপরে সুন্দর করে বলতেছেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবুনা ইনদাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে তারপরে আয়াতে কালিমা নাজিল করে বলছেন মানুষের ধন সম্পদ যা কিছু আমি দিয়েছি, রিজিক দিয়েছি, যা কিছু দিয়েছি, এই রিজিকের সম্পদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জাকাতের বান্দারা জাকাত দিয়ে দিবে, আর জাকাত দিয়ে দেওয়ার পর তাদের আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেবেন, এই ওয়াদা করেছেন রব্বুল আলামিন। এর ভিতরে বান্দাদের প্রথম কথা বলেছেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ইঙ্গিত করে পুরো আয়াতে কালিমার ভিতরে সুন্দর করে ধারাবাহিকভাবে বলেছেন, আমি যে বান্দার বিপদ থেকে উদ্ধার করি, বান্দা আমার শুকরিয়া আদায় করে না, আর যা দিয়েছি তাই নিয়ে সে বেশি বড়াই করে, রিজিক যখন বাড়াই দেয় রিজিক নিয়ে বড়াই করে, বলে আমি অর্জন করেছি কিন্তু আল্লাহ তাআলার রহমত ছাড়া হয় নাই, বান্দার জন্য আমি রহমত করেছি তাই হয়েছে। রিজিক বাড়াই দেওয়ার পর, টাকা সম্পদ বাড়াই দেওয়ার পর ওই বান্দা আমার শুকরিয়া আদায় করে না। একটা ঘটনার কথা মনে পড়ে যায়, বাদশাহ হারুন আর রশিদের সময় শাসনামল। উনি একদিন খুব ব্যস্ত মানুষ, হেঁটে যাচ্ছেন কোনো একটা কাজে যাওয়ার পরে পিছন দিক থেকে একজন ডাকতেছে, বাদশাহ হারুন আর রশিদ আপনার সাথে আমার একটু কথা আছে। তা বলতেছে কি কথা বলবা, আমি খুব ব্যস্ত মানুষ, একটা কাজে যাচ্ছি। উনি একা একা যাচ্ছেন, লোকজন না, বাদশাহ মানুষ একা একা যাচ্ছেন। কারণ আগের গিয়ে আমলে যারা সাহাবায়ে কেরাম সব বিভিন্ন বাদশাহরা ছিলেন, তারা একা একা চললেও তাদের ভয় করতো না যে আমাকে কেউ মেরে ফেলবে। বর্তমানের সময় বা এখন কেউ চলতে চায় না, বিভিন্ন চাপ। তো ওই সময় যখন তিনি যাচ্ছেন তখন একটা মানুষ, একটা প্রজা জিজ্ঞাসা করতেছেন যে আমার আপনার সাথে কথা আছে। তখন বলতেছে কি কথা একটু বলেন, আমি খুব ব্যস্ত মানুষ। বলতেছে বাদশাহ সাহেব আমার দুইটা প্রশ্ন উত্তর দেবেন আর কথা বলবো না। আপনার এই বাদশাহিত্য সব কিছু কে দিয়েছেন? বলছেন আল্লাহ তাআলা। বলছেন বুঝলাম আল্লাহ তাআলা দিয়েছেন। এখন মনে করেন এক গ্লাস পানি পান করেছেন, পানি পান করার পর এই এক গ্লাস পানি আপনার যে জায়গা দিয়ে বাহির হওয়ার কথা ওই জায়গা দিয়ে বাহির হবে না, এখন আপনি কি করবেন? তা বলতেছি তাহলে আমি ডাক্তারের কাছে যাব। তোমার ডাক্তারও বললো পারবে না। বলে সবচেয়ে ভালো ডাক্তারের কাছে যাব, যে বলবো ডাক্তার সাহেব যত কিছু লাগে সব কিছু, যদি আমার অর্থ সম্পদ বাদশাহিত্য যা কিছু লাগে সব কিছু নিয়ে নাও, আমার জীবনটা একবার বাঁচিয়ে দাও। আমার যে পানি খেয়েছি পানিটা বাইর হচ্ছে না, এখন কি করবো? কোনো ঔষধ দাও, আমি কিন্তু খেয়ে বাইর করতে পারি না, আমি বেঁচে থাকতে পারতেছি না। তাহলে কি করা যায়? এই কথার দ্বারা বোঝা গেল যে আপনার বাদশাহিত্য আল্লাহ তাআলার যে কথা বলেছেন, এই বাদশাহিত্যর দাম হলো এক গ্লাস পানির মতো, এক গ্লাস পানির মতো দাম, আর না। তখন বাদশাহ হঠাৎ করে, বাদশাহ হারুন আর রশিদ একজন আল্লাহ জবরদস্ত ওলি এবং বাদশাহ, হঠাৎ করে দাঁড়াই গেলেন, কথা শুনে আর সামনে আগালেন না। বলে আসলে তো ঠিক কথা। আবার বলতে যে বাদশাহ আরেকটা প্রশ্ন করি, বলতো বলো। যদি মনে করেন এমন এক জায়গায় গেছেন যে জায়গায় কোনো পানি নাই, হঠাৎ করে একটা কাফেলা আসতেছে তাদের কাছে পানি আছে, আর যদি এই কথা বলার পর আপনাকে যদি বলেন আমাকে একটু পানি দেন, আমি তৃষ্ণার্ত, তারা বলে এক গ্লাস পানি দিতে পারি, সত্য আছে।
তখন আপনি কি বলবেন? তখন বলবে যা সম্পদ আছে সব দিয়ে দেবো, বাদশাহিত্য সব দিয়ে দিব, তবে এক গ্লাস পানি আমাকে দেন, আমি তৃষ্ণা মিটিয়ে দিব। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন, বাদশাহ, এই কথা দ্বারা বোঝা যায় তোমার যে এক গ্লাস পানি তা আর তোমার বাদশাহিত্য ক্ষমতা যা আছে সব কিছু এক গ্লাস পানির ভিতরে, যা কিছু তুমি করতেছে বাদশাহিত্য সব তো এক গ্লাস পানির ভিতরে। তাহলে বাদশাহ তখন চিন্তা করতেছেন আপনি কোন কথা বুঝাতে চান। বললেন, বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সম্পদ, টাকা, অর্থ যা কিছু লোভ লালসা ক্ষমতা দিয়েছেন, সব কিছু প্রয়োগ ব্যবহার করার ক্ষেত্রে যদি আল্লাহ তাআলাকে স্মরণ না করেন, আল্লাহ তাআলাকে না মানেন, আল্লাহ তাআলাকে না বুঝেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এই কথা যদি আপনি না মেনে চলেন, টাকা আছে বলে আপনি অযথা খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না, টাকা আছে বলে আপনি মানুষকে টাকা দ্বারা ক্ষতি করতে পারবেন না, ক্ষমতা আছে বলে আপনি এই ক্ষমতাকে খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না, বাদশাহিত্য ব্যবহার করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আয়াতে কারিমার ভিতরে বলতেছেন। আল্লাহ তাআলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথা জানলাম, সব কিছু যা কিছু দেখতেছেন আল্লাহ তাআলার শুকরিয়া ব্যতীত আপনি কোনো কাজগুলো করতে পারবেন না। আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। যেটা আপনি অর্জন করেছেন ওই পেছনে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দিয়েছেন, এরকম কথা আপনার জবান দিয়ে বাইর হওয়া লাগবে। আর যদি না বলেন, না আমি নিজেই করেছি, আল্লাহ তাআলা আমাকে করাই নেই, ওই গাফেলদের কাতারে চলে গেলেন, নিমুখ হারামীদের কাতারে চলে গেলেন, ওই নির্লজ্জদের কাতারে চলে গেলেন যারা আল্লাহ তাআলার এগুলো স্বীকার করে না, আল্লাহ তাআলা দিয়েছেন এই কথাগুলো মানে না। এইখানে আপনার ইমানিত্ব প্রশ্ন, আপনি এখানে প্রশ্ন করতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনাকে দেননি, আপনি নিজে অর্জন করেছেন, এখানে আপনার ইমানিত্ব প্রশ্ন। এইখানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাস্তিকদের সাথে বাংলাদেশের দুইটা সম্পর্ক, তারা আল্লাহ তাআলার প্রশংসা স্বীকার করে না, নাস্তিকদের সাথে প্রথম নাম্বার প্রশ্ন, তারা এইটা স্বীকার করে না। আর মুমিন ইমানদারদের জন্য আল্লাহ তাআলা বলছেন বারবার করে, ওদের সাথে তুলনা করো না। আল্লাহ তাআলা বলছেন তারা আমার শুকরিয়া আদায় করতে হবে, যা কিছু করেছে সব কিছু আমার দিকে তাকে ধীরে রাখতে হবে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আসুন, রমজানুল মুবারক আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে, আর আপনি আমি কি করতেছি? শুধু রমজানুল মুবারক চলে যাওয়াতে আমাকে আমার শুধু একটা জিনিস বেশি বেশি ভাবায়, রসুলের একটা হাদিস আমাকে বেশি বেশি ভাবায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল জীবনের গুনাহ মাফ করতে পারল না, ওর মতন কপাল পড়া কেউ নেই। যে ব্যক্তি রমজান মাস পাইল আর জীবনের গুনাহ মাফ করতে পারিনি, ওর মতন কপাল পড়া কেউ নেই। এই কথাটা আমাকে বেশি বেশি ভাবায়। আর রসুলের মুখের বাণী, রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারিনি, যা ছিল তা আছে, তাহলে ওর মতন কপাল পড়ার কেউ নেই। রসুলের মুখের বাণী, এটাই হিসাব করতে হবে, বুঝতে হবে। আমরা কেউ কোন হিসাব করে বুঝিনি, রমজান মাস পাইলে জীবনের গুনাহ মাফ করতে পারিনি, এর মতন কপাল পড়া। রসুল বলেছেন কপাল পড়া, হতভাগা, দুটো শব্দ জোর করে, কপাল পড়া হতভাগা কেউ নেই রমজান মাস। এই জন্য আমাদের কাছ থেকে আজকে এই জমা শেষ করেছি, হতে পারে সোমবার অথবা মঙ্গলবার ঈদ হতে পারে, বিদায় নিয়ে চলে গেছে, আগামী বছর বাজবে জানি না। এই জন্য যারা আছেন সকলকে আহ্বান জানাই, রমজানের পরে যেমন অন্য নক্তে যেমন নামাজে আমাদের মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে, এরকম যেন রমজানের পরেও আপনারা যেন এই আমলটা ধরে রাখতে পারেন, এই পরিবর্তনটা যেন রমজানের পরেও যেন থেকে যায়। এই পরিবর্তনটা শুধু রমজান মাসে যেন না হয়, রমজানের পরেও যেন থেকে যায়, এই কথাটা আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই। আসুন আমরা পরিবর্তনের দিকে আসি, ধাবিত হই। নিজেদের গর্ব অহংকারের কারণে, নিজেদের দ্বন্দ্বের কারণে আল্লাহ তাআলাকে বিমুখ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন হাদিসের উপরে জীবন চলা, সব কিছু চলা